আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন। তো এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জালি কুমড়া, অনেকে বলে চাল কুমড়া। আসলে বাংলাদেশটা আমার এত সুন্দর একটা দেশ, প্রত্যেকটা জিনিসেরই অঞ্চল ভিত্তিক নাম থাকে। এই দেখেন আমার মায়ের কাছে কত সুন্দর জালি কুমড়া ধরছে। তো এই জালি কুমড়াটাই আমি রান্না করব রুই মাছ দিয়ে। তো আমি কিন্তু জালি কুমড়োটা চাকা চাকা করে কেটে নিয়েছি আমার যতটুকু প্রয়োজন, আর এখানে মাছ নিয়ে নিয়েছি 4-5 পিস। মাছ আমি হালকা করে ভেজে নেব, আর জালি কুমড়োটা হালকা করে ভেজে নেব। দেখুন, হালকা করে ভেজে নিলে হবে কি, ভেজে নেওয়ার যে সবজির একটা রান্না করার একটা টেক্সচার, মানে যে একটা স্বাদ, আর কাঁচা রান্না করার একটা স্বাদ অন্যরকম। যা একটু ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো হালকা করে আমি ভেজে নেব, 2 পাশটা সামান্য একটু লাল লাল হলে আমি এটা উঠিয়ে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, কারণ এটাতে আমি রান্না করব। তো যে কথা বলতেছিলাম যে আমাদের এত সুন্দর একটা দেশ, প্রত্যেকটা অঞ্চলে সবজির ভেরিয়েশন আছে, মানে নামের ভেরিয়েশন আছে, তারপরে রান্নার পার্থক্য আছে। এটা আসলে খুব ভালো লাগে, তাই না? এক এক অঞ্চলে এক এক রকমের রান্না, এক এক অঞ্চলে এক এক রকমের খাবারের নাম, সবজির নাম। তো এইটা আমি শুনছি, আমার জানা মতে আমরা জালি কুমড়া বলি, চাল কুমড়া বলি, আমরা দুইটাই বলি। তারপরে আমি অন্য জায়গায় শুনছি কি কই কুমড়া, আর ইত্যাদি ইত্যাদি অনেক নাম আছে শুনছি। তো আমি কিন্তু সব মশলা কষিয়ে, ওই যে পেঁয়াজ রসুন আদা পেস্ট দিয়ে, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আমি দেইনি, কারণ মিষ্টি জালি কুমড়াটা একেবারে সবুজ সবুজ, একেবারে সতেজ গাছের। শুকনো মরিচটা দিলে হবে কি, একটু লালচে হয়ে যাবে। তো আমি যেই কালারটা কুমড়ার, সেই ন্যাচারাল কালারটা রাখার জন্য আমি শুধু কাঁচামরিচ দিয়ে কিন্তু রান্নাটা করতেছি। এবার ঝোলের জন্য আমি পানি দিয়ে দিয়েছি, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, হচ্ছে একেবারে তরতাজা কুমড়া। তারপরে এটাতে আমি ঝোল রাখবো না, একটু মাখা মাখা ঝোল রাখবো। তো এই পর্যায়ে কিন্তু লবণটা চেখে আবার একটু ঢাকা দিয়ে দেবো। জালি কুমড়ার তরকারিটা কিন্তু ভাজি, এটা অনেক মজা লাগে। ভাজি রান্না বা চিংড়ি মাছ দিয়ে যদি আপনি কষিয়ে রান্না করেন, প্রত্যেকটা রান্নার আপনার যখন সিস্টেমটা চেঞ্জ হবে, রান্নার স্বাদটাও কিন্তু চেঞ্জ হবে। তো ভেজে রান্নাটার মজা একটা, তারপর কাঁচা ভাজিটার মজা আর একটা, আবার কাঁচা রান্না করার মজা আর একটা। আমি কিন্তু মাছটা দিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে দেখতেছি। দেখেন একেবারে গলে গিয়েছে, কি সুন্দর। আসলে সবজি বাগানে গেলে দেখি মনটা ভরে যায়। মায়ের মানের সবজির জাংলার এখানে গেছি, মিষ্টি কুমড়া, জালি কুমড়া, লাউ দেখে মন চাইছে কি সব ছিঁড়ে নিয়ে আসি আমি, কিন্তু সব কি আনা সম্ভব ঢাকায়? আর দ্বিতীয়ত সব আনলেই তো তারপরে মানে একবারে পুরনো হয়ে যাবে, তো সবজি কীভাবে খাবো? তারপর ছোটো একটা মিষ্টি কুমড়া, একটা লাউ, একটা জালি কুমড়া কিন্তু নিয়ে আসছি, যে একবেলা একবেলা করে যেন হয়। দেখেন আমি কিন্তু এই যে এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মানে ধনিয়া পাতার ফ্লেভারটা মাছে এবং সবজিতে যখন ঢুকবে তখন কিন্তু এটা আমি নামিয়ে ফেলবো। আর এই যে এখন দিয়ে দিচ্ছি লাস্টে একটু ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো যে কোনো তরকারিতে দিলে কিন্তু স্বাদটা চেঞ্জ হয়ে যায়। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য। তো দেখেন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো রান্নার ফাইনাল লুকটা দেখেন। আবার সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।